এখন অনলাইনে একটা প্রোডাক্ট আছে এবং আমি এই প্রোডাক্টটা কিনতে যাচ্ছি এবং আপনি এই প্রোডাক্টটাই সেমভাবে অনলাইনে ইন্ট্রোডিউস করছেন। এখন আমি কেন এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে কিনবো? এই ধারণাটা বা এই লজিকটা আপনার ভিতরে কাজ করাইতে হবে। আজকে মূলত আমি এফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলবো। আমরা জানি যে অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে বা ড্রপ শিপিংয়ের বিজনেস করে কিন্তু মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, এটা আগে সম্ভব ছিল, কিন্তু বর্তমানে যারা নতুন অবস্থায় এটা করে ইনকাম করতে যাচ্ছেন তারা কিন্তু হুমড়ির মুখে পড়তেছে। যারা নতুন আছেন তারা কিন্তু বর্তমানে যে অ্যাডভার্টাইজমেন্টের যে টাকাটা সেটাও কিন্তু তারা ঠিকমতো উঠাইতে পারতেছে না, প্রফিট তো অনেক দূরের কথা। তো আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে কিছুটা গাইডলাইন দেওয়ার ট্রাই করবো যারা নতুন অবস্থায় আছেন, যে এফিলিয়েট মার্কেটিং করতেছেন এবং বর্তমানে যে স্ট্র্যাটেজি আছে অনলাইনে মার্কেটিং করার বা এই ড্রপশিপিংয়ের বিজনেস করে ইনকাম করার, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমত দেখেন এফিলিয়েট মার্কেটিংকে। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আপনি কোনো একটা জায়গা থেকে নিলেন, নেওয়ার পর সেই প্রোডাক্ট আপনার মতো করে ইন্ট্রোডিউস করলেন এবং আমি সেই প্রোডাক্টটা যখন পারচেস করব বা কোনো কিছু হিট করব বা কোনো অ্যাকশন নিব এই প্রোডাক্টের বিরুদ্ধে, তখন কিন্তু আমি একটা কমিশন পাবো। এইটা করে আগে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করা যাইতো। হ্যাঁ, আমিও দেখছি অনেকেই এটা ইনকাম করছে। দেখেন কিছুদিন আগে অ্যামাজন সম্পর্কে কিন্তু অনেকেই জানতো না, কিন্তু বর্তমানে অ্যামাজন কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে সেকশনটা তারা তৈরি করছে, তাদের এইটার মাধ্যমে কিন্তু অনেক আগাই গেছে অ্যামাজন। সো এটা কেন হয়েছে? দেখেন অ্যামাজনের কিন্তু কোনো প্রোডাক্ট নেই। আমি অ্যামাজনের কথা বলতেছি, তার মানে এই না যে অন্য সবার কথাই বলতেছি। অ্যামাজন বাংলাদেশে যেমন আছে, দারাজে কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। তারাও কি করতেছে, কোনো একটা কোম্পানি বা কোনো একটা ব্র্যান্ডের থেকে প্রোডাক্টটা নিতেছে। যেমন অ্যামাজনও এই সেম প্রসেস করতেছে। অ্যামাজন বা আদার যারা এফিলিয়েট কমিশনটা দেয় তাদের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। তারা শুধু অন্য একটা ব্র্যান্ড থেকে প্রোডাক্ট আনতেছে এবং এনে তাদের সার্ভিসটা দিয়ে দিচ্ছে এবং আমরা কিন্তু আবার তাদের কাছ থেকে সার্ভিসটা নিয়ে আমরা নিজের মতো করে আবার মার্কেটিং করে তাদের আবার সেল বাড়াচ্ছি। সো এটাই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এই যে আপনারা যখন কোনো কিছু তৈরি করেন বা নিজস্ব কিছু একটা তৈরি করে পোস্ট দিলেন ফেসবুকে বা অ্যাড ক্রিয়েট করলেন বা গুগল অ্যাডওয়ার্ডে যে রান করলেন অ্যাডগুলো, এই টাকাটা কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? দেখেন সবাই চাইবে কিন্তু শর্টকাটে কিছু করার জন্য। এই অ্যাড রান করার বিনিময় হচ্ছে কি, যখন গুগলে বা আদার্স যে প্ল্যাটফর্মগুলোতে সার্চ দিচ্ছে তখন আপনার অ্যাডটা যখন রান থাকতেছে তখন সে সামনে যখন ওই প্রোডাক্টটা পাচ্ছে তখনই কিন্তু সে এটা পারচেস করার জন্য যাচ্ছে। এটা ছিল আগের স্ট্র্যাটেজি। অ্যাড এক্সপার্ট হতে হবে এই কারণে যে একটা প্রোডাক্ট যখন একটা কাস্টমার কাছে সামনে যাবে, সেই অ্যাডভার্টাইজমেন্টটা কতবার যদি তার সামনে যায় তাহলে সেখানে প্রতি আগ্রহ বাড়াবে। কোকাকোলা এখানে একটা ভালো একটা সাইকোলজিক্যাল টার্ম ইউজ করে। দেখেন কোকাকোলা এত বড় কোম্পানি, তারপরেও কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে না। কারণ কি? দেখেন আপনার সামনে কোকাকোলার লোগো বা কোকাকোলার বোতল বা যে কোনো কিছু যখনই কোকাকোলা সিম্বলটা সামনে যাবে আপনার কিন্তু কেনার প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। একটা অ্যাড কতবার রান করাতে হবে, একটা তার সামনে কতবার ইন্ট্রোডিউস করাতে হবে, কতবার ইন্ট্রোডিউস করলে সে কেনার প্রতি আগ্রহ বাড়বে। অ্যাড এক্সপার্ট এই কারণে হতে হবে। এই সাইকোলজিক্যাল টার্ম যখন আপনি ইউজ করবেন, আমি যখন একটা মানুষের কাছে একটা প্রোডাক্ট শো করাবো, সেই প্রোডাক্টটা যতক্ষণ না সে কেনার প্রতি আগ্রহ হচ্ছে, 2বার বা 3বার ডেইলি শো করালাম, দেন তারপর সে কিন্তু কেনার প্রতি আগ্রহ বাড়বে। হ্যাঁ, এটা বারবার আসতেছে, তার মস্তিষ্কে এটা ক্যাচ করবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং এইটার উপর বেস করে আপনাকে রিসার্চ করতে হবে। অ্যাপেলের যে প্রোডাক্টগুলো ধরেন, আমি কিন্তু সবাই এই অনলাইন সম্পর্কে সবাই অবগত হয়েছি যে অনলাইনে গেলে এই প্রোডাক্টগুলো আমি পাবো। এখন আমি কি করবো, সরাসরি এদের ব্র্যান্ড লিখে কিন্তু সার্চ দেবো। আমি কিন্তু আপনার প্রোফাইলে যাব না বা আপনি যে অ্যাড রান করছেন সেটা যাবো না, কারণ আমরা সবাই ব্র্যান্ড সম্পর্কে অবগত। সো ব্র্যান্ড সম্পর্কে যখন অবগত হবো, আমরাও চাইবো যে হ্যাঁ আমরা অরিজিনাল সাইট থেকে কিনি। এখন আপনাকে কোন সাইটটা বেছে নিতে হবে? এই যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদেরকে মূল টার্গেট হচ্ছে আপনাদের রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর আপনাকে দেখতে হবে কোন প্রোডাক্টটা অফলাইনে বেশি চলতেছে, অনলাইনে খুব কম আছে। সো যে প্রোডাক্টগুলো অফলাইনে আছে সেই প্রোডাক্টগুলো আপনাকে কি করতে হবে, নিজের মতো করে অনলাইনে নিয়ে আসতে হবে। তখন কিন্তু আপনাদের কোনো কষ্ট থাকবে না। কেমন কষ্ট? যেমন ধরেন সব কিছু কিন্তু একটা কোম্পানি তৈরি করতেছে, আপনি শুধু কি করতেছেন, ওই প্রোডাক্টটাই আপনার মতো করে আপনি প্রোডাক্টটা অনলাইনে নিয়ে আসতেছেন, কিন্তু ওই প্রোডাক্টটা অনলাইনে অ্যাভেলেবেল না। কিন্তু আমরা যেসব কাজ করতেছি, যত সব প্রোডাক্ট আছে সব অনলাইন বেস, যেগুলোর কারণে কিন্তু আমরা অ্যাফিলিয়েটে পিছিয়ে যাচ্ছি। যেমন অ্যামাজন বা আদার যেগুলো আছে ওইগুলো কিন্তু সব অ্যাভেলেবেল। আপনি কিন্তু অ্যামাজন থেকে এখন তেমন কোনো প্রফিট করতে পারবেন না। বাট আগে যে সিস্টেমটা ছিল, তার অ্যামাজনের জিনিসটা কিন্তু সবাই জানতো না বা বুঝতো না। তখন কিন্তু সিম্পল কিছু অ্যাড রান করলে কিন্তু সবার সামনে এই প্রোডাক্টগুলো চলে আসতো, যে কারণে সেলস বাড়তো। বাট বর্তমান সময় দেখেন কিছু কিছু জোন আছে, যেমন অফলাইনে কিন্তু অ্যাভেলেবল, বাট অনলাইনে কিন্তু এটা অ্যাভেলেবেল না। তো আপনার কি করতে হবে, তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কনজিউম করতে হবে। কনজিউম করে নিজের মতো করে রিসার্চ করতে হবে। দেখেন এই প্রোডাক্টগুলোর মার্কেট ভ্যালু কেমন আছে বা এই প্রোডাক্টগুলো মার্কেটে সেলে কেমন চলবে। নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন বা একটা পেজ ক্রিয়েট করেন, এটা আপনাকে করতে হবে যদি এটা নিয়ে টিকে থাকতে চান। যখন আপনি এটা নিয়ে ওয়েবসাইট বা পেজ ক্রিয়েট করবেন তখন হবে কি, আপনি সেই প্রোডাক্টটা শুধু অনলাইনে তাদের ব্র্যান্ড দিয়ে চালাবেন, বাট নিজের মতো করে নিজের একটা ওয়েবসাইটে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি হবে। এইখানে আমার অনলাইনে আসলে এই প্রোডাক্টগুলো পাবো। যেমন তারা যে
কিন্তু আগে বলছি নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, আমি দারাজে সেল দেওয়ার অফারটা করতেছি বা দারাজকে আমি প্রোডাক্টটা দিচ্ছি, দারাজ জাস্ট তাদের ওয়েবসাইটে ওই প্রোডাক্টগুলো ইন্ট্রোডিউস করে দিচ্ছে। আমি যখন দারাজে সার্চ দিচ্ছি তখন কিন্তু সেই প্রোডাক্টগুলো সেল হচ্ছে এবং যার কাছ থেকে কিনতেছে সে একটা ফি রেখে বা তাদের কমিশন রেখে তারা একটা দাম নির্ধারণ করে দিচ্ছে ওয়েবসাইটে। সো এইভাবে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা চলতেছে। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং শুধু যে প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু তা না, আপনি কিন্তু অনলাইনে অফলাইনে বা আদার যে সেকশনগুলো আছে যাদের রেফার লিঙ্ক থেকে সাইন আপ করলে বা রেজিস্ট্রেশনগুলো আগে দিত 25 টাকা বা 50 টাকা এই টাইপের বিভিন্ন সাইডে রেফার কমিশন আছে, যে দেখেন তাদের লিঙ্ক থেকে জয়েন করলে আপনি একটা কমিশন পাবেন। এইভাবে কিন্তু এই যে সিস্টেমগুলো এইগুলো আপনাকে রিসার্চ করতে হবে। কিছু কিছু প্রোডাক্ট আছে খুব রিসার্চ করে আপনাকে ধারণ করতে হবে যে এই প্রোডাক্টের জন্য কি ট্যাগ ইউজ করতে হবে, এই প্রোডাক্টের জন্য কি কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে বের করতে হবে। কিওয়ার্ডগুলো অবশ্যই আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি কমিশন করতে পারবেন না। মেইন কথা হচ্ছে যেসব প্রোডাক্ট অনলাইনে নাই, অফলাইনে খুব অ্যাভেলেবল, সেই প্রোডাক্টগুলো আপনাকে অনলাইনে নিয়ে আসতে হবে। যদি আপনি এই প্রোডাক্টগুলো অনলাইনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার নিজের ব্র্যান্ড তৈরি হবে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, এটা অবশ্যই, এবং এতে রিস্ক খুবই কম। আপনি অন্য জায়গা দিয়ে প্রোডাক্টটা আনতেছেন, তারা সব ব্র্যান্ড ভ্যালুর জিনিসটা নিচ্ছে বা তাদের যে গাইডলাইনগুলো আছে সব কিছু তাদের থেকেই নিচ্ছে। আপনি জাস্ট ড্রপশিপিং এর মতো তাদের প্রোডাক্টটা আপনার সেক্টরে এনে পোস্টে দিচ্ছেন, কিন্তু এই প্রোডাক্টটা অফলাইনে অ্যাভেলেবেল কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল না। এই বিষয়টা যদি আপনি গ্যাদার করতে পারেন আমি মনে করব যে আপনি খুব ভালো করবেন ড্রপশিপিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এটা করেই কিন্তু বর্তমানে যারা ধনী ব্যক্তিরা আছে, যা বিগত দিনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, তারা কিন্তু এই পথেই আগাচ্ছে এবং তাদের জন্যই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুব ইজি। এবং আপনি যদি নতুন অবস্থায় করে থাকেন তাহলে এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। সব প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রোডাক্টটা অনলাইনে খুব কম আছে, অফলাইনে খুব অ্যাভেলেবেল। আপনাকে অবশ্যই কোম্পানির সাথে ডিল করতে হবে, ম্যানুফ্যাকচার যারা করে তাদের সাথে ডিল করতে হবে। হ্যাঁ, এটা যদি করতে পারেন সেক্ষেত্রেই আপনি শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং আগাইতে পারবেন। সো আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।